হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই ভিডিওটা আমি করেছিলাম শিবরাত্রির দিনকে, তো পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আজকে থেকেই যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হয়েছিল, তাই আমি সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে এখন আমি জেরক্সের দোকানে যাচ্ছি। জেরক্সের দোকানে এসে সৌমদীপের সঙ্গে দেখা হয়ে গেল, ও সেম কাজের জন্য এসেছিল, তাই আমি জেরক্স করার পর বাড়ি এসে ওর সঙ্গে চলে গেলাম বিডিও অফিসে। যেতে যেতে দেখলাম আজকে শিব পুজো ছিল, তাই অনেকেই হয়তো এখন জল আনতে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসলাম বিডিও অফিসে। আজকেই প্রথম দিন, আর আজকেই কিন্তু ভয়ানক ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। তো অনেক গবেষণা করার পর আমি জানতে পারলাম যে যাদের 2026 সালের 1 এপ্রিল অনুযায়ী 21 বছর বয়স, তারাই শুধুমাত্র যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে। এটা শোনার পর আমার মনটা ভেঙে গেল, তাই আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই স্নান করে ফেললাম, তো স্নান করার পরেই আমি খেতে চলে আসলাম। আজকের মেনুটা খুবই সংক্ষিপ্ত। তো আজকের মেনুতে রয়েছে ভাত, আলু, বেগুন এইসব দিয়ে একটা তরকারি আর ডিম ভাজা। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন যাচ্ছি শিব ঠাকুর দেখতে, তাই আমি রেডি হয়ে চলে আসলাম। এরপর আমি চলে আসলাম রাস্তায়। এই দেখো, সবাই নদীতে জল নিতে এসেছিল। এরপর আমি চলে আসলাম শিব মন্দিরে। এখানে শিবলিঙ্গ স্থাপনের 75তম বর্ষ উদযাপন করা হচ্ছিল, আর সাইডে একটা সুন্দর মঞ্চ করা হয়েছে দেখছি। এরপরে আমি মন্দিরের ভিতরে চলে আসলাম। ওই দেখো, শিব ঠাকুর দেখে নাও, সবাই জল ঢালার জন্য দাঁড়িয়ে আছে। তারপরে আমি চলে আসলাম নদীর ধারে। নদীর ধারে এসে মনে হচ্ছিল যেন এখানে মেলা বসেছে, সবাই কিন্তু দূর দূরান্ত থেকে জল নিতে এসেছিল। তারপরে এখানে দেখলাম বটগাছের কাছে একটা শিবলিঙ্গ রয়েছে, সবাই সেখানে জল ঢালছিল। তারপরে চলে আসলাম পাশের মন্দিরটিতে, এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে, এইখানেও অনেকেই জল ঢালছিল। তারপরে আমি চলে আসলাম নিচু বাজারে, এখানেও বটগাছের কাছে একটি শিবলিঙ্গ রয়েছে। তারপরে চলে আসলাম ব্যাংকের পিছনে। এই ঠাকুরটাকে দেখার পরে আমি বাড়ি চলে আসি। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, বাই।